আজকে আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুরের এক প্রাচীন হেরিটেজ সাইট খেজুরি বন্দর এলাকায়। খেজুরি যেতে হলে রসলপুর নামক একটি ছোট্ট নদী পারাপার করতে হয়। এখন আমরা সেই রসলপুর ঘাটেই রয়েছি। এখন ভাটার টান। এই রসলপুর নদী নোনা জলে জোয়ার ভাটা খেলে। আমরা ভ্যাসেল পরিষেবা নেই, আজকে নৌকা পরিষেবা রয়েছে, তাই বাইক নৌকায় তুলে পারাবার শুরু করলাম। সূর্যকে পশ্চিম দিগন্তে রেখে আমরা বোগা ঘাটে পৌঁছে গেলাম বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে। প্রায় জনকা থেকে প্রায় বিদ্যাপীঠ অবধি এক অপূর্ব আলপনা আঁকা দেখতে পেলাম রাস্তার মধ্যে। কেউ বা কারা যেন সুন্দর করে রাস্তাকে সাজিয়ে তুলেছে, যেন আমাদেরই স্বাগত করছে রাস্তাখানি। আমাদেরকে রাস্তার এই যাত্রাপথ রোমাঞ্চিত করল। কথায় কথায় আমরা বিদ্যাপীঠ পর্যন্ত পৌঁছে গেলাম। রাস্তার দুধারে আলপনা ছিল। এখন আমরা খেজুরির সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি। একটু সামনেই আমরা দেখতে পেলাম আজকে রবিবারের বিকেলে বাজার বসেছে। গ্রাম্য এই বাজারখানি বেশ প্রাঞ্জল, অসংখ্য দোকান। গ্রাম্য প্রাণ পেয়েছে এই বাজারটি। ফলের দোকানও যথেষ্ট রয়েছে দেখা গেল। আমরা বাজারের মধ্য দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। বাজারটা পেরিয়েই আমরা সেই স্থানে পৌঁছে গেলাম। দেখতে পেলাম রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুরের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। খেজুরির গৌরবময় ইতিহাসে যে দুজন ব্যক্তি বিলাত যাত্রা করেছিলেন খেজুরি বন্দর থেকে, তেনারা হলেন ভারত পথিক নবযুগের স্রষ্টা রামমোহন রায় ও তার বিশেষ বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর। সামনেই রয়েছে ইউরোপিয়ানদের সমাধিক্ষেত্র। প্রায় 1500 সালের দিকে উড়িষ্যার উপকূল থেকে পর্তুগিজ, ওলন্দাজ ও ফরাসি ব্যবসায়ীরা খেজুরিতে আসেন। পরবর্তীতে ইংরেজ শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা খেজুরি বন্দর নির্মিত হয়। এই সমাধিক্ষেত্রটি গাছগাছালিতে ভরে গেছে। সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে, তবুও ইতিহাসের এক অনন্য অধ্যায় তুলে ধরল আমাদের কাছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গ্রাম্য এই প্রকৃতির শোভা দেখে নিলাম। কিছুটা এগোতেই আমরা এই পুরনো ডাকবাংলোটির দেখা পেলাম। আশেপাশে প্রকৃতি বিকেলে অপরূপা হয়ে যাচ্ছে। সৌন্দর্য নেমেছে বসন্তের এই মাঠে। সাদা মেঘের মধ্যে বসন্তের নতুন কচি কচি পল্লব ভরা গাছটি অপূর্ব সুন্দর লাগছে। আমরা এতক্ষণে পৌঁছে গেলাম এই পুরনো স্থাপত্যটির মধ্যে। দেখে রোমাঞ্চিত হলাম। স্থাপত্যটির মধ্যে অসংখ্য গাছগাছালি ভরে গেছে, সংস্কারের বিন্দুমাত্র দেখতে পেলাম না। ভেতরে যতই যাচ্ছি ততই রোমাঞ্চিত হচ্ছি। তৎকালীন স্থপতিকারদের দক্ষতার পরিচয় পাচ্ছি যতটা এগোচ্ছি। বাইর থেকে তিনতলা মনে হলেও ভেতরে বেশ চমকপ্রদ হলাম। উপরের দিকে ক্যামেরা দেখাতে বললাম। গাছগাছালি ভরা ভাঙা জীর্ণ এই ঘরটির মধ্যে মনে হলো ভেতর থেকে 4-5 তলা তো হবেই। অসংখ্য জায়গায় ছাদ ভেঙে পড়েছে। ভেতরে গাছগাছালি ও নোংরা আবর্জনায় ভর্তি, তবুও দেখার স্বাদ রয়েছে মনে। এ এক ইতিহাস ও ঐতিহ্যের দর্শন। যতই দেখছি ততই রোমাঞ্চিত হচ্ছি। এরকম জায়গায় দেখতে দেখতে সময় কেটে যায় অনেকটা। জানা যায় ইতিহাসকে, জানা যায় ঐতিহ্যকে, জানা যায় তৎকালীন দক্ষতাকে। ভেতরে আর বেশি এগোতে পারলাম না। আবর্জনা প্রচুর, গন্ধ। ও এতক্ষণে আমরা ছাদের উপর চলে এলাম। ছাদের উপর শান্তনু আগেই চলে এসেছিল। রাজীব এসে দেখছে আর রোমাঞ্চিত হচ্ছে।
আমি উপর থেকে একটু নিচের দিকে তাকালাম, ভয়ও করছে কোথায় ভেঙে না পড়ে। তাই এদিকটা আসতেই সাদা মেঘে তালগাছগুলোতে চোখ আটকে গেল, যেন সাদা মেঘের ক্যানভাসে তালগাছের চিত্র আঁকা। এখন আমরা যাচ্ছি পার্কের ভেতরে। এখানে বন দপ্তর থেকে একটি সুন্দর পার্ক তৈরি করা হয়েছে, ছোট্ট হলেও বেশ সুন্দর। পার্কের ভেতরে একটু এগোতেই আমরা বিভিন্ন ডিসপ্লে বোর্ড দেখতে পেলাম। এখানে পার্কের বিভিন্ন গাছের কথা এবং খেজুরির বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের কথা লেখা রয়েছে। বন্য জীবজন্তু ও গাছেদের বিবরণী দেয়া আছে, যা আপনাদের খেজুরিকে জানতে সাহায্য করবে। পার্কটির মধ্যে বেশ গোছানোভাবে অনেক কিছু তৈরি করা হয়েছে। শীতের পাতাঝরা দিনগুলির পর বসন্ত নবপল্লবে গাছগুলি সজ্জার নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আকাশের পানে বারবার চোখ আটকে যাচ্ছে। স্থানটির বিকেল কাটানোর জন্য বিশেষভাবে আকর্ষণীয়। এখানে বসে অনেকটা সময় কাটিয়ে ফেলা যাবে। আমরা পার্কটির মধ্যে ঘুরতে ঘুরতে একটা জায়গায় পৌঁছে গেলাম। এখানে এসে দেখলাম সেই ইতিহাস প্রসিদ্ধ পূর্ব ভারতের প্রথম ডাকঘরটি ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এটি হলো পূর্ব ভারতের প্রথম ডাকঘর। এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এরপর বেরিয়ে চটপট করে চা না পেয়ে চটপটি খেয়ে নিলাম। এরপরে এই স্থানটির একটা 360 ভিউ নিয়ে নিলাম। প্রকৃতির ঘেরা এই জায়গাটি বেশ সুন্দর বিকেল কাটানোর জন্য। এটা হচ্ছে সেই পার্ক, সাথে বগনভেলিয়া অপূর্ব সুন্দর বসন্ত দিন রাঙিয়ে তুলেছে। এই রাস্তা ধরে আমরা এগোবো। নদীর পাড়ে এসে প্রথমেই কেয়াগুলো স্তবক সাজিয়ে আমাদেরকে স্বাগত জানালো। আমরা বালুকাময় রাস্তার উপর দিয়ে এগিয়ে চলেছি নদীর দিকে। সামনেই দেখতে পেলাম কোনো এক ঝড়ে উল্টে পড়া বিশাল বিশাল প্রকাণ্ড ঝাউকাণ্ডগুলি বসার সুন্দর জায়গা করে দিয়েছে। একটু নদীর দিকে চোখ চালাতেই একটা জাহাজ দেখতে পেলাম, চলেছে কোনো এক গন্তব্যে। ঝাউয়ের বনে দক্ষিণ হাওয়া হিন্দোল তুলেছে। নদীর পার, চৈত্র মাস, বসন্ত দিন, আর সামনে নদী, বালুচর, সবুজ ঘাস, এক অনন্য মুগ্ধকর পরিবেশ। এখানে বসে কাটিয়ে দেয়া যায় অনেকটা সময়। সামনে সাদা মেঘে ঢেকে ফেলেছে আকাশটা। সবুজ সাদার সে যে কি সুন্দর মনোমুগ্ধকর কম্বিনেশন। বেশ নিরিবিল জায়গাটিতে অনেকটা সময় আমরা কাটালাম। দেখতে দেখতে ঝাউয়ের বনে সন্ধ্যা নামল। আমাদের বাড়ি ফেরার পালা। কোস্টাল হাইওয়ে ধরে আমরা এগোতে থাকলাম। সুন্দর করে তৈরি করা হয়েছে এই কোস্টাল হাইওয়েটি, বেশ মসৃণ। সুন্দরভাবে সন্ধ্যার যাত্রাপথের আনন্দ নেওয়া গেল। কথায় কথায় আমরা পৌঁছে গেলাম সেই বোগা ফেরিঘাটে। এখানে রসুলপুর নদীতে সন্ধ্যা নেমেছে, দক্ষিণ হাওয়া বইছে। সে এক অপূর্ব নৌকা বিহার উপভোগ করলাম। নৌকা করে বোগা থেকে রসুলপুরের উদ্দেশ্যে পাড়ি। এই নদীটি সন্ধ্যার সময় পারাবার সে এক অনন্য অনুভূতি দেয়। আমরা এখন পৌঁছে গেলাম কথায় কথায়। ভালো থাকুক খেজুরি। আমরা রসুলপুর ফেরিঘাট হয়ে বাড়ি ফিরলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো